কথায় আছে সময় কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনই বছরটা যে কখন চলে গেল টেরই পেলাম না। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই তো চলে এলাম প্রতিদিনের মতো আমার রান্নাবান্নার ভিডিও নিয়ে। রান্নার শুরুতে জানাই সবার জন্য বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবাই ভালো থাকবেন, বছরটা যেন সবারই ভালো যায়। তো কথা বলতে বলতে দেখেন এদিকে আমি মাছটা ভেজে নিলাম, আর এখানে ছিল পাঙ্গাস মাছ আর কিছু মাগুর মাছ, আর সাথে ডিমও ছিল মাগুর মাছের, সেটাও ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপিটাও ভেজে নিব। ভেজে রান্না করলে আর কি এখন ভালো লাগে, আর ফুলকপিটা এখন ভেজে করলে একটা গন্ধ লাগে না, এই জন্য ভেজেই রান্না করি আমি সব সময়। আর এখানে আমি মাগুর মাছটা একটু ভুনা করে নিব তাইফার জন্য। ওর মাগুর মাছ একটু কাঁটা কম থাকে, এই জন্য খাওয়াতে আর কি ওর সুবিধা হয়। আমি এখানে সব রকম মাছের মশলা দিয়ে আর কি কষিয়ে নিয়েছি, তারপরে ভাজা মাছগুলো দিয়ে সাথে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর কিছুক্ষণ পরে বলকও চলে এসেছে। তো আমি এখানে বেশি ঝোল রাখবো না, অল্প একটু ঝোল রাখবো মাখা মাখা করে। তো যখন ঝোলটা কমে এসেছে তখন আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়েছি। তো এভাবে মাগুর মাছকে একটু ভুনা করলে ভালোই লাগে না, আমি তো টমেটো দিতে ভুলেই গেছিলাম। তো যাই হোক, আমি এখানে আর কি ফুলকপির মধ্যে একটু কুমড়ো বড়ি দিব। কুমড়ো বড়িগুলো ভেজে নেওয়ার পরে আর কি তরকারি রান্নার জন্য আমি আবারও সব রকম মশলা আর কি ঝাল লবণ আদা রসুন জিরা হলুদ যা যা আর কি লাগে কি সব রকম মশলাই দিয়েছি, দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর টমেটো দিয়েছিলাম, টমেটো দেওয়ার পরে আমি একটু টমেটোটা নরম করে একটু ভেঙে দিই, আর এটাই আমার ভালো লাগে। তো এরপরে আমি মশলার সাথে ফুলকপিগুলো দিয়ে এখন ভালোভাবে আর কি মশলার সাথে মিশিয়ে নিব। আর ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য আর কি পানি দিয়ে দিলাম। তো যেটা বললাম আসলে 24 সালটা মনে হলো সেই দিন পড়লো, কিন্তু দেখেন আবার 25 সালও পড়ে গেল। কিভাবে যে সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না, আর সাথে বয়সটাও বেড়ে যাচ্ছে, মানে অবাকই লাগছে কেমন যেন। যাই হোক, তরকারিতে বলক আসার পরে আমি ভেজে নেওয়া মাছগুলো দিয়েছি, এখন কুমড়ো বড়িগুলো দিয়ে নিচ্ছি। আর এই কুমড়ো বড়িগুলো একদম নামানোর আগ মুহূর্তে দিতে হয়, তরকারি ঝোল যখন শুকিয়ে আসবে তখন। তো যতটা ঝোল রাখবো তার চেয়ে বেশি রাখতে হয়, তো আমার আরও ঝোল রাখা লাগতো, কারণ এগুলো ফুলে ডাবল হয়ে যায়। তো যখন এসেছে আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়েছি, আর দেখেন কত সুন্দর ফুলে গেছে কুমড়ো বড়িগুলো। আর কি হয়ে গেল তরকারিটা। এবার আমি সিম ভাজিটা ভেজে নিব। এখানে সিম আলু গাজর আর আসলে পেঁয়াজের ফুলকলি অনেকে বলে, তো এটা কেটে নিয়েছিলাম। এখন ওগুলো আমি তেল হলুদ লবণ এগুলো দিয়ে আর কি ভেজে নিব। সিম ভাজি তো আমার হাজবেন্ডের খুবই পছন্দ, এটা আমি আগেও বলেছি। তো ওর সাথে সাথে দেখছি এখন ইদানিং আমার মেয়েটাও খুবই পছন্দ করতেছে, আর ওরা একটু নরম ভাজিটাই পছন্দ করে। এই জন্য আমি সিম ভাজিটা একটু নরম নরম করেই ভেজে নিব। একটু ধনিয়া পাতা বেশি গিয়েছিল, সেটা আমি সিম ভাজির মধ্যে দিয়েছি, আর স্বাদটাও ভালোই হয়েছিল, খারাপ না। এই ছিল আজকের মতো রান্না বান্না। ভিডিও করার জন্য আসলে স্পেশালি আমি কোনো কিছু রান্না করি না, বাসায় যেটা রান্না করি সেটাই ভিডিও করি। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।